আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। উদ্দেশ্যটা ছিল সকল প্রবাসীদের নিয়ে ভালো থাকা, এমনকি ছোট্ট একটা মুহূর্ত উপভোগ করা। সাথে ছিল আমরা কিছু বাঙালি, এমনকি কিছু ইন্ডিয়ান মানুষ। আসলে এই রাত্রটি ছিল 31শে ডিসেম্বরের মধ্যরাত। প্ল্যান ছিল সবাইকে নিয়ে খোলা মাঠের মধ্যে বসে সবার সাথে আড্ডা দেওয়া, এমনকি ছোট একটা কেকের পরিবেশনের মাধ্যমে সবাইকে একটু খুশিতে রাখা। কিন্তু বাহিরে বৃষ্টির কারণে, এমনকি ছোট একটা প্রবলেমের কারণে আমরা কেকটি রুমের মধ্যেই কেটে ফেলি। সো কেকের কাটার মুহূর্তটা আপনারা একটু উপভোগ করেন। ফিরছি কিছুক্ষণ পরেই। আমরা সবাই প্রবাসী, কাজের ব্যস্ততার কারণে আমরা একসাথে কখনো হতে পারি না। কালকে হচ্ছে সরকারি বন্ধ, এমনকি আমরা প্রায় সময় টাউনে আসতে পারি না। যদিও দিনের বেলা আসা হয়, কিন্তু রাত্র থাকতে পারি না। সো আমাদের এখানে প্ল্যান আছে 2 দিন এখানে থাকবো, এমনকি কাছের ভাই ব্রাদার্স যারা আছে তাদেরকে নিয়ে ছোট একটা আনন্দ উপভোগ করব। আসলে এই আনন্দটা আমরা ঠিক তখনই বুঝতে পারবো যারা আমরা প্রবাসী। কাজের ব্যস্ততার ফাঁকে ছোট পরিসরে একটা আয়োজন ছিল, তবে এই ছোট একটা আয়োজন করতে অনেক আমাদের কষ্ট করতে হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক ধন্যবাদ জানাই তুষার ভাইকে, সাথে আমার ইয়ামিন কাকু, আমার সাথে ছিল আমার ফুফা, এমনকি আমার চাচাতো ভাই। তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ তারা আমার পাশে ছিল। এমনকি আমাদের এই ছোট আয়োজনের মাধ্যমে এখানে অনেক মানুষ হ্যাপিতে আমরা একটা মুহূর্ত উপভোগ করতে পারতেছিলাম। সো স্পেশালি আরও আমি ধন্যবাদ জানাচ্ছি তুষার ভাই আর তুষার ভাইয়ের সাথে সবুজ ভাইকে। সো দুজনকে মন থেকে আসলে অনেক ধন্যবাদ, কারণ তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমরা যারা প্রবাসে থাকি তারা সব সময় অফ ডে কখন আসবে ওই চিন্তা ভাবনা করি, কারণ ওই অফ ডের মধ্যে তার রুম গুছানো, কাপড় চোপড় ক্লিন করা, এমনকি ছোট পরিসরে তাদের একটা প্ল্যান থাকে যে আমি এটা করব। কিন্তু সবাই একসাথে একটু আনন্দ উপভোগ করার ওরকম হয়ে থাকে না। এই যে দেখেন, আমরা এখানে আজকে এতগুলা মানুষ অনেক হ্যাপিতে ছিলাম। অল্প যা একটু সময় ওখানে ছিলাম, অনেক হ্যাপিতে ছিলাম, অনেক আনন্দ উপভোগ করেছিলাম। আসলে এই সুযোগগুলো আমাদের সব সময় হয়ে ওঠে না। আসলে প্রবাসীদের নিয়ে বলতে গেলে অনেক কিছুই মুখে দিয়ে চলে আসে। হয়তো আপনারা ভাবতে পারেন যে এখন আমি প্রবাসী বিদায় তার জন্য প্রবাসীদের নিয়ে বলতেছি, আসলে কিন্তু এরকমটা না। যখন আমরা দেশে থাকি, দেশে চিন্তাভাবনা এক হয়ে যায়, এমনকি প্রবাসে যখন পাড়ি দেই ওই সময় চিন্তাভাবনা একটু ভিন্ন রকমের হয়ে যায়। আসলে যারা প্রবাসে থাকে তাদের জীবনযাত্রা ঠিক জেলখানার মতো। 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করি, তারপরও বাসায় এসে কি করব সময় থাকে না, মাথা একদম পুরো আউলাজলের মতো হয়ে থাকে। আর যারা আমাদের প্রবাসী ভাইয়েরা 12 থেকে 16 ঘন্টা কাজ করে, তাদের পরিস্থিতিগুলো কীরকম হয় সেটা আসলে ফিল করতে পারি। আমরা একটা ফার্ম বাগানে কাজ করতেছি। সো আমাদের থেকে আরও অনেক ভালো পর্যায়ে, এমনকি আরও খারাপ পর্যায়েও লোক আছে। তো যারা খারাপ তারা আসলে কীরকম কষ্টগুলো করে আসলে নিজের জায়গা থেকে কি বোঝা যায়। সো সকল প্রবাসীদের মন থেকে আমি রেসপেক্ট জানাই, এমনকি ভালোবাসা জানাই। সকল প্রবাসীরা ভালো থাকুক এই কামনা সব সময় করি। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার সকল প্রবাসীরা যেন ভালোভাবে দিন কাটায়, সকল প্রবাসীর যেন মনের আশাগুলো পূরণ হয়, তারা যেন কেউ কখনো কষ্টে না থাকে সেই দোয়াই চাই, এমনকি আল্লাহর কাছে ওই প্রার্থনাই সবসময় করি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সকল প্রবাসীদের জন্য মন থেকে মন খুলে দোয়া, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, ভালো থাকুক সকল প্রবাসীদের জীবনযাপন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।